বলেন, বি কেয়ারফুল those who had friends of Allah, যারা আল্লাহর বন্ধু হয়ে গেছে, they have no fear, that means they have no afraid, তাদের কোনো ভয় নাই, they have no worries, তাদের কোনো প্রকারের চিন্তা নাই। in the world and in the next day, ইহকালেও চিন্তা নাই, পরকালেও চিন্তা, and on the day of judgment, কিয়ামতের ময়দানে সেখানেও তাদের কোনো ভয় নাই, সেখানেও তাদের কোনো চিন্তা নাই। আহা, আল্লাহ আপনি আরো একটু ভালো করে আপনার পরিচয় দিয়ে দিন না আল্লাহর ওলিদের। আপনি তো বলতেছেন আপনার ওলি যারা, তাদের সঙ্গে হওয়ার জন্য। সূরা তাওবা, আরেকটা কোন সূরা জানি, আরেকটা সূরার মধ্যে আমার আল্লাহ বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহর ওলিদের সাথী হয়ে যাও। তোমরা আল্লাহর ওলিদের সঙ্গী হয়ে যাও। সূরা আরাফ ৫৬ নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহর ওলিদের সঙ্গী হয়ে যাও, আল্লাহর ওলিদের সাথী হয়ে যাও। আল্লাহ আপনার বন্ধুদের আরেকটু ভালো করে পরিচয়টা জানতে চাই। এইবার আমার আল্লাহ বলেন, আর গাজী হেলাল আহমদ সংগ্রামী, আমি তো যা বলছি, এবার বলবে আমার মদিনার কামলিওয়ালা নবী, আমার নবীর কদম মোবারকে যাও ওলি আল্লাহর পরিচয় জানার জন্য। হাদিসটা বুখারী শরীফের মধ্যে উল্লেখ। وعن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى قال من عادى لي وليا فقد عازمت بالحرب وما تقرب إلي أحب مما افترضت ولا يزال وما يتقرب إلي عبدي إلي بالنوافل حتى أحبه فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ورجله التي يمشي بها وإن سألني أعطيته ولئن استعاذ بي لا أعيذنه رواه البخاري জোরে চিল্লায়া পড়ি সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে পড়ি সুবহানাল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার মদিনার কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাদিসে কুদসি, আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ তোমরা যদি আমার ওলিদের বিরুদ্ধে সমালোচনা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলাম। যুদ্ধ কার? আওয়াজ করে পড়েন, যুদ্ধ কার? আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করলে যুদ্ধ ঘোষণা করে কে? আওয়াজ করে পড়েন, কে? আসুন একটা বাস্তব ঘটনা আমরা একটু দেখি। আল্লাহর ওলি শাহ আবু আলী কলন্দর নামে কারো নাম শুনছেন? শুনছেন কিনা বাবারা, তোমরা শুনছো কিনা? বু আলী কলন্দর একজন আল্লাহর ওলি ছিলেন, তিনার জীবনীতে আসছে। আচ্ছা একটু দূরে শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ পড়ুন ওয়া আলা আলি সাইয়্যিদিনা এমন দয়াল নবী জন্মিলা এমন দয়াল নবী জন্মিলা উম্মতি উম্মতি বলে কান্দিলা বলুন উম্মতি উম্মতি বলে কান্দিলা আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا বাবারা আমার বন্ধুরা আমার আল্লাহর ওলি বুয়ালি কলন্দর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সকালবেলা তিনি তার ঘর থেকে বাইরে হইলেন। বাইর হওয়ার পরে রাস্তা দিয়ে হাঁটতেছেন। হাঁটার সময় রাস্তাটা কাদা ছিল, রাস্তার মধ্যে বৃষ্টি পড়তেছিল, রাস্তার মধ্যে কাদা হয়ে গেছে, ফেক হয়ে গেছে। আল্লাহর ওলি শাহ আলী কলন্দর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার তিনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, দেখতেছেন সামনের মধ্যে রাস্তার কিনারে একটা যুবক আর একটা যুবতী বসা। আল্লাহর ওলি আলী কলন্দর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় তার পাটা একটা কাদার মধ্যে পড়লো। পড়ার কারণে কাদার থেকে পানি ছিটকে পড়া এক ফোঁটা পানি, এক ফোঁটা কাদা ওই যুবতীর গায়ের মধ্যে পড়ে গেল। যুবতীর গায়ের মধ্যে পানিটা পড়ার সঙ্গে সঙ্গে যুবতীর সামনে যেই ছেলে ছিল, যুবতীর যেই ছেলে বন্ধু ছিল, ওই বন্ধুটা দাঁড়াইয়া আল্লাহর ওলির গালের মধ্যে চট করে একটা তাপ্পর লাগাইয়া দিয়া দিলেন। তাপ্পর দিয়া দেওয়ার সঙ্গে আল্লাহর ওলি এবার তিনি হারে গালের মধ্যে হাত দিয়ে চুপচাপ দাঁড়াইয়া রয়েছেন। আল্লাহর ওলি তিনি কোনো কথা বলেন না, চুপ করে সর খাইয়া তাপ্পর খাইয়া তিনি দাঁড়াইয়া রইলেন। এমন সময় দেখা যায় রে ওই যেই যুবকটা তাপ্পর মেরেছে আল্লাহর ওলির গালের মধ্যে, ওই যুবকটা মাথা ঘুরাইয়া পয়রা পয়রা মাটির মধ্যে পড়ে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইবার ওই যুবতীটা বসার থেকে দাঁড়াইয়া ডাক দিয়া বলে, আল্লাহর ওলি, ও আল্লাহর ফকির, ও আল্লাহর দোস্ত, ও আল্লাহর দরবেশ, আপনাকে তাপ্পর মারার কারণে গো আমার বন্ধু আমার প্রেমিক সে ইন্তেকাল করেছে। আপনি আল্লাহকে বলেন না আমার বন্ধু আমার প্রেমিককে যেন আমার আল্লাহ জীবিত বানাইয়া দেয়। এইবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, মা ও মা, আমি কাদা রাস্তা হাঁটতেছি, কাদা এক ফুটা তোমার গায়ের মধ্যে পড়ার কারণে তোমার যে ভালোবাসে তোমার প্রেমিক আমার গালের মধ্যে ছোট করে তাপ্পর লাগাইয়া দিয়েছে। মা, তোমারে আমার পাও থেকে এক ফুটা পানি পড়ছে, তোমার প্রেমিক মনে করেছে তুমি কষ্ট পাইছো, এই জন্য সে আমার গালের মধ্যে ছোট করে তাপ্পর বাইরা দিছে। মা গো মা, তোমার যেমনি ভাবে একজন প্রেমিক আছে গো মা, আমার যে
বানাইছেন, আমার যে দুনিয়ার জমিনে পাঠাইছেন, আমার তো একজন প্রেমিক আছে গো, যে আল্লাহ রাব্বুল আলামিন আমারে বানাইছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমারে পৃথিবীতে প্রেরণ করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীতে পাঠাইয়াছেন, যে আমি যে আল্লাহর গোলামি করি, আমি গভীর রাত্রে যেই আল্লাহর তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর প্রেমে চক্ষুর পানি ছেড়ে ছেড়ে কাঁদি, শীতের রাত্রে ঘুম থেকে উঠতে মন চায় না, পানির মধ্যে হাত দিলে মনে চায় হাতটা ছুটে পড়ে যাবে, এত ঠান্ডা পানি। ওই ঠান্ডার জনিতে আমি আল্লাহর বান্দা ঘুম থেকে উঠিয়া ঘুমাই, আমি আল্লাহর কুদরতি কদম মোবারক সিজদার মধ্যে পড়ে যাই। আমার মনিবের সঙ্গে আমার প্রেমের একটা কানেকশন হয়ে গেছে, আমার মাওলার সঙ্গে আমার একটা ভালোবাসার বন্ধন হয়ে গেছে, আমার মাবুদের সঙ্গে আমার একটা বন্ধুত্বের সম্পর্ক হয়ে গেছে। তোমাকে এক ফোঁটা পানি তোমার গায়ে পড়ার কারণে তোমার প্রেমিক সহ্য করতে পারে নাই, আমার চট করে তাপ্পর লাগাইয়া দিল ঘুমা। আর যে আল্লাহ আমার ভালোবাসে, যে আল্লাহ আমার মহব্বত করে, যে আল্লাহ আমার তার বন্ধু বানাইয়া নিছে গোমা, ওই আল্লাহর বন্ধুর গানের মধ্যে তোমার প্রেমিক চট করে তাপ্পর লাগাইয়া দিছে, সেই আল্লাহ তো প্রতিশোধ না নিয়ে পারে না। কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহর বন্ধুর গালে থাপ্পড় দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারে নাই গোনা, সহ্য করতে না পারিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার মাইরা ফেলাইছে। এই কথাটাই বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী বলেছেন, ইন্নাল্লাহা তাআলা কালা মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। হুজুর ঠিক আছে কিনা? ঠিক আছে কিনা হুজুর? ইন্নাল্লাহা তাআলা কালা মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। আমার ওলির সঙ্গে যারা বেয়াদবি করবে, আমার ওলির সঙ্গে যারা শত্রুতামি করবে, আমার ওলির বিরুদ্ধে যারা কথা বলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম।